আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল শাইক এবং আহমেদ সোহাগ। প্রথমে যাব সজল শাইকের কাছে। সজল শাইক, আপনি ঠিক কোথায় আছেন? সেখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? আপনার পিছনে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আসলে কি উদ্দেশ্যে তারা সেখানে আছেন সবকিছু মিলে আমাদের জানান। শাহনাজ, আমি এই মুহূর্তে একটি ভোট কেন্দ্রে এসেছি। এই পটুয়াখালী 2 আসনের যেই ভোট কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে কিন্তু 115টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 30টি কিন্তু ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু বিবেচিত হয়েছে বেশ কয়েকটি কেন্দ্র। তার মধ্যে অন্যতম এই কেন্দ্রটি, আমরা আসলে এই কেন্দ্রটি মূলত 88 নং বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা মূলত প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে এখানে যেই আগামীকালকে ভোটের যেই কার্যক্রম সেটি মূলত তারা এখানে পরিচালনা করছে এবং এই যেই ভোট কেন্দ্রটি রয়েছে এই ভোট কেন্দ্রে কিন্তু আমরা জানতে পেরেছি প্রায় 8000 ভোটার, অর্থাৎ বলা যায় যে এই কেন্দ্রে বড় একটি অঙ্কের ভোটাররা কিন্তু ভোট দিবে। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো, আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে এই কেন্দ্রে মোট ভোটার কত, পুরুষ ভোটার সংখ্যা কত এবং মহিলা ভোটারের সংখ্যা কত। আচ্ছা, ধন্যবাদ চ্যানেল 24 কে। এখানে পুরুষ ভোটারের সংখ্যা 2400 এবং মহিলা ভোটারের সংখ্যা 2595, মোট 4995 জন ভোটার বাউফল এই কেন্দ্রে, বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 112 পটুয়াখালী 2 কেন্দ্রে ভোটদান প্রদান করবেন। পরিবেশ কেমন? এখন পর্যন্ত পরিবেশ অনেক বেশি শান্ত এবং পরিবেশ আশা করি অনেক ভালোই রয়েছে। আমি কোনো রকম আশঙ্কা বোধ করছি না। শাহনাজ, আসলে আমি যেমনটি বলছিলাম যে সকাল থেকেই কিন্তু উপজেলা যে পরিষদ রয়েছে সেখান থেকে কিন্তু ভোট কেন্দ্রের যেই সরঞ্জামাদি রয়েছে সেগুলি কিন্তু বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সেই সকল সরঞ্জাম পৌঁছে গিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে আনসার সদস্যরা রয়েছে এবং পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু টহল দিচ্ছে, ঘুরে ঘুরে কিন্তু তারা মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু তারা টহল দিচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আরেকটি তথ্য আমি দিয়ে রাখি যে প্রতিটি ভোট কেন্দ্রের জন্য 2 জন পুলিশ সদস্য এবং 3 জন আনসার সদস্য মোতায়েন রয়েছে এবং তাদের সবার কাছেই কিন্তু অস্ত্র রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। শাহনাজ, এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। জি সজল শাইক, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি আহমেদ সোহাগের কাছে। আহমেদ সোহাগ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কেন্দ্রে অবস্থান করছেন, সেই কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি কেমন? আপনি নিশ্চয়ই সেই এলাকাতে ঘোরাঘুরি করেছেন, সেখানকার মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ কতটা দেখতে পাচ্ছেন? চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। শাহনাজ, আমি গোপালগঞ্জ সদর যে আসনটি রয়েছে অর্থাৎ গোপালগঞ্জ 2 আসনের একদম কাশিয়ানী থানার অন্তর্ভুক্ত যে জায়গাটি আছে সেখানে একটি ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে। আপনি নিরাপত্তা সম্বন্ধে জানতে চেয়েছেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে আনসার সদস্যরা রয়েছে। তারা কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই কেন্দ্রের যে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো তারা এখানে নিয়ে এসেছে এবং এর আগেই সকাল থেকে এসে তারা এই কেন্দ্রের যে বুথগুলো আছে অর্থাৎ যেখানে ভোট প্রদান করা হবে সেই কেন্দ্র তারা প্রস্তুত করছেন। অর্থাৎ সকাল থেকে তারা প্রস্তুত করছেন কিন্তু সরঞ্জামগুলো মাত্র আনা হয়েছে। এছাড়া আপনি যেমন জিজ্ঞেস করেছিলেন যে এই গোপালগঞ্জ সরকারের নির্দেশনা মতে, নির্বাচন কমিশনের নির্দেশনা মতে এই গোপালগঞ্জ একটি ঝুঁকিপূর্ণ আসনের মধ্যে রয়েছে 3টি আসন। এর মধ্যে গোপালগঞ্জ 1, গোপালগঞ্জ 2 এবং গোপালগঞ্জ 3 রয়েছে। গোপালগঞ্জ 3 থেকে আমরা সকালে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম এবং এখন আমরা আছি গোপালগঞ্জ 2-এ, যেখানে বিগত 7টি নির্বাচনে পরপর একাধারে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন যিনি শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। অর্থাৎ এই আওয়ামী লীগের দুর্গে আমরা আসলে এখন অবস্থান করছি। এখানে এই পুরো জেলায় প্রায় 11 লক্ষ ভোট রয়েছে। সেখানে এই যে বর্তমান যে আসনটি রয়েছে সদর আসনটি, সেই আসনে ভোট সংখ্যা রয়েছে প্রায় 2,60,000। এই 2,60,000 ভোটারকে ভোট গ্রহণ করার জন্য গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানের যে একটি অংশ নিয়ে এখানে 2 নং আসনটি গঠিত হয়েছে। সেই আসনে যে সকল ভোটাররা রয়েছেন, আসলে আমরা সকাল থেকে ভোটারদের সাথে কথাও বলেছি। এখানে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কিছু ভোটাররা বলেছেন যে তারা আসলে 17 বছর পরে একটি ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন, সুতরাং তারা আসলে ভোট প্রদান করবেন। আবার কেউ কেউ আসলে দ্বিমত পোষণ করেছেন, যেহেতু
তাদের পছন্দের মার্কাটি নেই এই নির্বাচনে, সুতরাং তারা আসলে ভোট প্রদান করবেন না, এরকমও অনেকে জানিয়েছেন। সব মিলিয়ে এই নির্বাচনে গোপালগঞ্জের যে সকল প্রার্থীরা রয়েছেন, প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন, তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা। এছাড়া সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা আমরা খুব স্বাভাবিক দেখেছি এবং যারা ভোটার রয়েছেন তাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি দেখেছি। জি, আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ।